বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় বহরমপুরে। এদিন বহরমপুর গোপালঘাট থেকে মিছিল শুরু হয়ে দশমুণ্ড কালীবাড়ি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি স্বামী বিবেকানন্দের বাণী সম্মিলিত পুস্তকের পাশাপাশি চারাগাছ বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি, জেলা যুব তৃণমূল সভাপতি আসিফ আহমেদ, বহরমপুর সহ যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ সহ দলীয় কর্মী এবং সমর্থকরা। আজকে 12ই জানুয়ারি ভারতবর্ষের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির ১৬২তম জন্মদিবস। সেই জন্মদিবস উপলক্ষে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা গোপালঘাট মোড় থেকে গঙ্গার ধার রাস্তা দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গার ধার এলাকায় যে দশমুণ্ড কালীবাড়ির মাঠ আছে ঠিক তার অপোজিটে স্বামী বিবেকানন্দর যে আবক্ষ মূর্তি আছে সেই আবক্ষ মূর্তির ওখানে এসে আমরা উপস্থিত হই এবং আমরা সেই মূর্তিতে মাল্যদান করি। সেই সঙ্গে সঙ্গে স্বামীজির যে বাণী ভারতবর্ষের যুব সমাজকে পথ চলার অনুপ্রেরণা যোগায়, সেই বাণীর কিছু পুস্তক এবং সেই সঙ্গে সঙ্গে একটি গাছ একটি প্রাণ যেটা আমরা মূলত ধরে থাকি, সেই গাছের কিছু চারা আমরা পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করি। এই অনুষ্ঠানে সর্বোপরি যার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি আমাদের বহরমপুর শহরের পৌরপিতা, আমাদের রাজনৈতিক অভিভাবক নারুগোপাল মুখার্জি, তিনি উপস্থিত ছিলেন। তিনার হাত দিয়ে আমরা এই কর্মসূচি সম্পন্ন করি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং ভারতবর্ষের যত যুব সমাজ রয়েছে তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দিনটি। তো আজকের এই দিনে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে স্বামীজির জন্মদিন পালন করছে। ঠিক সেই রকমভাবেই আজকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা র্যালির মধ্য দিয়ে আজকে আমরা স্বামীজির জন্মদিন উদযাপন করলাম। পাশাপাশি বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান, স্বামীজির বাণীর পুস্তক এবং কিছু গাছ বিতরণের মধ্য দিয়ে আজকের আমরা এই স্বামীজির জন্মদিন এই কর্মসূচিটা আমরা পালন করলাম। এটাই বলতে চাই যে স্বামীজির যে অনেক বাণী রয়েছে, স্বামীজি যুব সমাজকে এগিয়ে যাওয়ার জন্য তিনি যে করেছেন হচ্ছে তার মধ্যে একটা যেমন খুব গুরুত্বপূর্ণ যে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তো আমরা সেই তিনার ভাবধারা, তিনার আদর্শ, তিনার নীতিকে পাথেয় করেই আমরা যুব সমাজ আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং যেভাবে তিনি একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটা ভারতবর্ষের প্রতি একটা যে সুনিবিড় সম্পর্ক সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, এটাই আশা করব আজকের এই স্বামীজির জন্মদিনে। কথাই কীভাবে বলবো, বহুরূপের সম্মুখে তোমারে খুঁজি, সেই জন সে বিশেষ ঈশ্বর, যে প্রেম করে যেই জন। অর্থাৎ আমাদের স্বামীজির যে দর্শন, সেই দর্শনের মধ্যে বারবারই আমাদের ভারতবাসীর কথা, বিশ্ব মানবতার কথা এবং হিন্দু ধর্মের যে মানবিক দিক কতটা ইম্পর্টেন্ট, হিন্দু ধর্মের মানবিক দিক কতটা গ্রহণযোগ্য যুগ যুগ ধরে, সেটাই যুগ যুগান্ত ধরে আমাদের প্রতিষ্ঠা পেয়েছে এবং সেই অনুসারে স্বামী বিবেকানন্দের জন্মদিন নতুন করে আমরা কীভাবে পালন করছি না করছি সেটা খুব ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আমাদের সরকার মধ্যযুগীয় মনীষীদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মধ্যযুগীয় মনীষীদের যেভাবে তাদের জীবন দর্শনকে প্রমোট করার 11 সাল থেকে চেষ্টা করে আসছেন, তাতে দুটো জিনিস এখানে পরিষ্কার। মানুষের মধ্যে চেতনা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে সৎ অসৎ এটা চিন্তাভাবনা করার মানুষের মধ্যে প্রয়োজনীয়তা মানুষ লক্ষ্য করছে এবং তার উপর ঠিক করে আজকের দিনে আমরা
পাপাই ঘোষ বহরমপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এবং আসিফ আমাদের জেলা যুব সভাপতি, তাদের উপস্থিতিতে আমরা সব কাউন্সিলররা এখানে স্বামীজির যে আবক্ষ মূর্তি রয়েছে পদযাত্রা করে গোপালঘাটের মোড় থেকে সেখানে মাল্যদান করলাম এবং মাল্যদান করার পর আজকে স্বামীজির যে দর্শন, আমাদের দর্শনে কিছু খণ্ড বই বিলি করলাম আমরা পথ চলতি মানুষের মধ্যে এবং তার সঙ্গে আমাদের অবশ্যই স্বামীজি সবসময় জন্মের প্রতীক। জন্ম মানে হচ্ছে স্বামীজির সভ্যতাই হচ্ছে, স্বামীজির দর্শনই হচ্ছে সভ্যতা, অর্থাৎ প্রেরণা এবং জন্ম। অর্থাৎ আমরা গাছ, একটি গাছ, ছোটো ছোটো শিশুদেরকে একটি প্রাণ, অর্থাৎ গাছের প্রয়োজনীয়তাকে আমরা সামনে রেখে, পৃথিবীর প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা গাছগুলো, চারা গাছ আমরা বিলি করলাম। অর্থাৎ সামগ্রিকভাবে স্বামীজির যে চেতনা, স্বামীজির যে দর্শন, সেই দর্শনের খণ্ডভাগ আমরা হয়তো জানি, বুঝি এবং তার মধ্যে যে একটা গোটা ভারতবর্ষের সভ্যতা লুকিয়ে আছে, গোটা ভারতবর্ষকে যেভাবে রিপ্রেজেন্টেশন করেছেন এবং বিশ্বব্যাপী আপনি দেখবেন স্বামী বিবেকানন্দ এমন একটা সিম্বল যে ভারতবর্ষ এবং স্বামী বিবেকানন্দ একটা সমর্থক শব্দ, কারণ তার বিভিন্ন ইতিহাসের মধ্যে দিয়ে এটাই এখনও পর্যন্ত ভারতবাসী হিসেবে আমাদের গর্ব যে আজকে ভারতবর্ষের যে বিভিন্ন ধর্মের বাস এবং ভারতবর্ষের বহুত্ববাদ এবং ভারতবর্ষের যে মানবিক দিক এবং সেগুলো তিনি যেভাবে প্রত্যেকটা জায়গায় গোটা বিশ্ব দরবারে পৌঁছেছেন, যার জন্য ভারতবর্ষ আজকে আলাদা আইডেন্টিটি পেয়েছে। কিন্তু এই স্বামীজিকে এনক্যাশ করেই আজকে দেখবেন গোটা ভারতবর্ষের যুগ যুগান্ত ধরে আপনার নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে যারা যারা পণ্য বানিয়েছে তারা এখনও পর্যন্ত টিকে আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ বাংলার একজন বিখ্যাত মনীষী, রামকৃষ্ণদেব বিখ্যাত মনীষী, আমাদের 1863, 1862, 1850 দেখবেন মাইকেল মধুসূদন, আপনার স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, যত উনি মানুষের গোটা বিশ্ব দরবারে যাদেরকে সমারোহ করা হয়, বিশ্ব দরবারে যারা পূজ্যতে, তারা সবই বাংলা থেকে সৃষ্টি। অর্থাৎ বাংলার গৌরব, ভারতের গৌরব, পৃথিবীর গৌরব স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে তার প্রতি আমাদের প্রণাম নিবেদন এবং তার চালানো পথে যেন আমরা ক্ষুদ্র ভাগও যেন আমরা চলতে পারি এবং আমাদের পরবর্তী সমাজ চলতে পারে, এই প্রার্থনা আমরা স্বামীজির কাছে করব। তার আশীর্বাদ বর্ষিত হলে পরে ভারতবর্ষের যে চিন্তা শক্তি, চেতনা শক্তি, ভারতবর্ষের যে সভ্যতা, জ্ঞান, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞানের মধ্যে দিয়ে স্বামীজির যে অদম্য ইচ্ছাশক্তি ভারতবর্ষকে একটা পৃথিবীর মধ্যে অন্যতম দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, সেটাও অন্তত আমরা করতে পারবো বলে মনে করি, যদি সব ভারতবর্ষই আমরা এটাকে মনে প্রাণে তার কাজটাকে করার চেষ্টা করি।